পরিবারে ঝগড়া কেন হয়? পরিবারে ঝগড়া বা অশান্তি হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়, তবে এর পেছনে সাধারণত কিছু গভীর সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণ থাকে। আমার পূর্বের আলোচনা এবং ভিডিওগুলো প্রেক্ষাপট থেকে এই কারণগুলো আরো স্পষ্টভাবে বোঝা যায়। সফলতার মাপকাঠি ও সামাজিক চাপ। পরিবারে ঝগড়ার একটি বড় কারণ হলো সফলতার সংজ্ঞা নিয়ে মতভেদ। সমাজ বা পরিবার যখন সবার জন্য সফলতার মাপকাঠি সমান মনে করে, যেমন চাকরি বা ব্যবসা, তখন অশান্তি তৈরি হয়। আর্থিক অবস্থা বা সুযোগের পার্থক্য থাকা সত্ত্বেও যখন সন্তানদের উপর একই ফলাফল অর্জনের চাপ দেওয়া হয়, তখন তা মানসিক দূরত্বের সৃষ্টি করে। 2. লিঙ্গ বৈষম্য ও অধিকারের দ্বন্দ্ব। অধিকার এবং দায়িত্বের সঠিক বণ্টন না হওয়া এবং অধিকার এবং দায়িত্বের সঠিক বণ্টন না হওয়া অনেক সময় ঝগড়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। যেমন নারী ও পুরুষের সম অধিকারের কথা বলা হলেও ভরণ পোষণের সমস্ত দায়িত্ব যখন কেবল পুরুষের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন পরিবারে অসন্তোষ তৈরি হতে পারে। বিয়ের ক্ষেত্রে বা পারিবারিক সিদ্ধান্তে যখন কেবল একজনের আর্থিক সামর্থ্যকে প্রাধান্য দেওয়া হয়, তখন পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যায়।